নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুর নিয়ে চতুর্দিকে যে সমস্ত চলছে দেখতেই পাচ্ছেন। এই মিডিয়ার জগতে আমরা দেখতে পাচ্ছি, যারা দর্শক আছেন তারাও দেখতে পাচ্ছেন যে ঠাকুর নিয়ে কি ছেলেখেলা চলছে। ভর, ভরে স্বয়ং বলছে যে ক্যামেরাটা অন কর। কি আশ্চর্যজনক না? লোভ, লোভ, লালসা, অহংকার এগুলো যখন একটা মানুষের মধ্যে হাবি হয় না, তার কাছে ভগবান থাকে না। তার কাছে থাকে পশুরূপী পেট, ডাইনি, পিশাচ। তেমনই এই ধুনোর মধ্যে তেমনই আমরা দেখতে পাই। নিন্দে করা, ভরে পড়ে আরেকজনের নামে নিন্দে করা। একটা সাধিকার বুঝি এই কাজ, তাই না? সে বলে সাধনা করে, ৪টে পর্যন্ত সাধনা করে। সে তার নিজের ৭টা ইন্দ্রিয়গুলোকেই তো জয়ী করতে পারেনি। সে কী করে সাধনা করে? সে যে ভরের মাধ্যমে যে কাজগুলো, কীর্তিকলাপগুলো করছে, সেগুলো তো সবার চোখেই উঠছে। এখন যদি কেউ প্রতিবাদ করতে যায়, তখন সে ক্যাপশনে লিখছে যে আমার নামে বদনাম করছে। কারোর ঠেকা নেই কেউ কারোর নামে বদনাম করতে বসবে। যেমন ভুল দেখব, তেমন ঠিক কথাগুলো আমরা তুলে ধরব। কারা যান বলুন তো? কারা যান এই সমস্ত ভণ্ডদের কাছে? আপনাদের নিজেদের বিপদগুলো আপনারা নিজেরাই ডেকে নিয়ে এসছেন। আপনাদের ঘরে কি ভগবান নেই? নেই ভগবান? এত তীর্থপীঠ আছে, সেখানে যান। মা কখনো কারোর থেকে কিছু চান না। ভরে পড়ে বলছে মা পায়ে নুপুর চাইছে। কি সুন্দর এখন ধুনো দেখুন, নুপুর কথাটা কি সুন্দর উচ্চারণ করতে পারছে। আর আমার নামটা তোলার সময় তখন তার নূর 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 বেরাচ্ছে। নূর 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 নূর। বলেছি না যে শ্যামা যে এত বাড়া বেড়েছে, নাম ধরেই বলছি। আমি তাকে ভয় পাই না, আর তাকে তোয়াক্কা করি না। একমাত্র ভয় পাই আমি তাকে, ওপরওয়ালাকে, যে সবার মধ্যে বিরাজমান। যত জীব তত শিব। ধরেন গুঁড়ে খাওয়ার কত শখ, কত ইচ্ছে তার। এদিকে মঙ্গলা তার মায়ের গালে চুমু খায়, মায়ের মুখ এঁটো হয়ে যাচ্ছে। তো কালকে কি প্রদর্শন আমরা দেখলাম তার ভিডিওতে। ভর ১ ঘন্টা ৮ ঘন্টা ধরে ভরে মানুষ থাকবে নিস্তব্ধ। তার গলা দিয়ে একটা আওয়াজ বেরাবে না। তাকে ছোঁয়া তো দূরের কথা, তার হাজবেন্ড মানে ঘন্টা বাবা তাকে একদম চেগিয়ে তুলে নিয়ে তাকে আসনে বসাচ্ছে। আসনে ছিঁড়ির স্বাদ নেই। ভরে আসন কোথায়, ও কোথায়? ভণ্ড ছাড়া আমি তাকে আর কিছুই বলবো না। তাকে আমি প্রথম দিন থেকেই বলেছি ভণ্ড, আজও বলবো ভণ্ড, আগামী দিনও বলবো ভণ্ড। কারি কারি লোকে কিলো কিলো তেল আনবে, তেল মালিশ করবে। তেল মালিশ করবে, তেল মালিশ আর মালিশ। যার মধ্যে এত হিংসা, এত লোভ, সে একটা মিষ্টির লোভ পর্যন্ত সামলাতে পারলো না। সে একটা মিষ্টির লোভও পর্যন্ত সামলাতে পারলো না। মানে কেউ এনেছে নরেনগুড়ের রসগোল্লা, সেই মিষ্টির লোভটাও সামলাতে পারলো না। ঠিক আছে, খেতে ইচ্ছে করতেই পারে, তাই না? তো সে ঠাকুরের বাটার থেকে নিয়েও খেতে পারতো, তাই না? কিন্তু সে কী করলো? মিষ্টিটাকে ভালো করে রসটাকে বের করলো, বের করে মায়ের হাতে দিয়ে সেখান থেকে টপ আপ করে মিষ্টিটা খেয়ে নিল। সে ভিডিওটা দেখে আমি হাসবো না কি বলবো, আমার হাসি পেয়েছে, রীতিমতো হাসি পেয়েছে আমার। তারপর তো সন্দেশ, সেই ভিডিওটা তো দেখেছেন, সন্দেশ। সে বলে জব করে, সাধনা করে। সাধনা পথে ৭টি রিপুগুলো কী কী সে কি নিজে জানে? তার লাইফে একজন জিজ্ঞাসা করছিল, মানে বলছিল যে বগলামুখীর সম্বন্ধে কিছু বলো। সে বলল আমি তো পুজো করি না, তাই আমি জানি না। মা কালী সাধনা করে। তো দশমহাবিদ্যার মধ্যে প্রথম বিদ্যা হচ্ছে আমাদের মা কালী, সেকেন্ড বিদ্যা হচ্ছে মা তারা। তো যে কালী তন্ত্র সাধনা করছে, তার তো দশমহাবিদ্যার সম্বন্ধে জ্ঞান অর্জন করাটা খুব দরকার, তাই না? জ্ঞান অর্জন করাটা খুব দরকার। আর বগলামুখী হচ্ছে অষ্টম বিদ্যা, অষ্টম বিদ্যা। তো আমাদের ৭টা রিপুগুলো কী কী, যেগুলো আমরা জয়ী করা উচিত আমাদের ধ্যানের মাধ্যমে, জপের মাধ্যমে। এটা না আমার একটা ডায়েরি। এই ডায়েরির মধ্যে আমি সব লিখে রাখি। এগুলো আমার দরকারি জিনিস, এগুলো সব বলবো না, এগুলো আমার দরকারি জিনিস। আমি আমার মতো করে পুজো করি। তো আমাদের দেহে হচ্ছে ৭টি চক্র আছে। সেই ৭টি চক্রের মধ্যে আছে মূলাধার চক্র, আর আছে স্বাধিষ্ঠান চক্র, নাভি চক্র, হৃদয় চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র আর সহস্র চক্র। এই ৭টা চক্রকে আমরা যতক্ষণ না একত্র করতে পারবো, ততক্ষণ কোনো কিছুর মধ্যেই আমরা এগাতে পারবো না। আর সবার আগে হচ্ছে দীক্ষা। দীক্ষা ছাড়া সব কিছুই ব্যর্থ। দীক্ষা ছাড়া সব কিছুই ব্যর্থ। আমরা যে মন্ত্রগুলো বলি বা মন্ত্রগুলো উচ্চারণ করি, তার মানে যদি না জানা যায়, তাহলে সেই মন্ত্র উচ্চারণে কোনো লাভই হবে না। সেগুলো জানতে হবে। আমরা যে দীক্ষা নিই, সেই দীক্ষাগুলো আমাদের কানে একটা বীজ মন্ত্র দেয়।
সেই বীজ মন্ত্রটা একটা নির্দিষ্ট টাইমে সময় আমাদের সেটা জপ করতে হয়। আর জপ যত বাড়াবো, ধ্যান যত হবে, মনের শান্তি তত। সাধনার পথ আগেও বলেছি অত সহজ নয়। সাধনার পথ খুব কঠিন মনে হয়। সাধনার পথে ঢুকবো, তো একবার ঢুকলে তার শেষ যে কোথায় কেউ জানে না, কেউ জানে না। অনেকবার বলেছি, আজও বলছি যে শ্যামার বাড়বাড়ন্ত উদ্ধত্ত এত বাড়বাড়ন্ত বেড়ে গেছে, মানে মঙ্গলাকে নিচু করতে করতে দেখুন আজকে কত নিচুতে নেমে গেছে, কত নিচুতে নেমে গেছে। আসল কথা কি বলুন তো, সারাক্ষণ সংসারে কাজ করে, 3টে বাচ্চা, বরটাও মনে হয় তেমন কাজকর্ম করে না। কিছু তো করতে হবে, কিছু তো করতে হবে। তাই এইভাবে যদি ঠাকুরের নামে ব্যবসা করে যদি চালানো যায়, ঠাকুরকে আমি সেবা করব, ভক্তি করব, ঠাকুরের নাম জপ করব, সেটা আমার আর ওই ওপরবেলার মধ্যেই থাকবে, অন্য কেউ জানতে পারবে না। কিন্তু এখানে দেখানদারি, আমাকে দেখানদারি করতে হবে, আমাকে বলতে হবে আমার মন্দিরে এসো, আমার মন্দিরে তেল মালিশ করে আমি মানুষকে ভালো করে দিচ্ছি, আমি জলপোড়া দিচ্ছি, এই দিচ্ছি, হেনা দিচ্ছি, তেনা দিচ্ছি। শেষমেশ এগুলোতে কিচ্ছু না বন্ধুরা, কিচ্ছু না। তোমাদের মনের মধ্যেই ভগবান আছে, সেই ভগবানকে জাগাও। সেই ভগবানটা ঘুমিয়ে আছে, তাকে জাগানোর চেষ্টা করো। এদিক ওদিক ছুটে কোনো লাভ নেই। হ্যাঁ, মনে মনে ডাকো যে আমার এই কাজটা যদি হয়, ভগবান মানত করো, মানত করো, তারপর সেখানে গিয়ে পুজো দিয়ে এসো। কতটুকু তোমাদের বোঝাতে পারলাম কি পারলাম না, একমাত্র ভগবানই জানে। আমি একটুখানি জানি, আর আমি ভগবানকে বিশ্বাস করি, ভগবান আছে, ভগবান ডাকলে সাড়া দেয়। তা বলে এরকম উন্মাদপানার নয়, সেটা অনুভূতির ব্যাপার, অনুভবের ব্যাপার। তোমাদের ঘরে ঠাকুরগুলোর কখনো মুখটা দেখো, তোমাদের যখন মন খারাপ থাকবে সেই ঘরে ঠাকুরগুলোর মুখে ফটোগুলোর দিকে তাকাবে, তাদেরও মন খারাপ থাকে। তুমি যখন হাসি থাকবে, তোমাদের ঠাকুরগুলোর মুখও হাসি থাকবে। সেভাবে অনুভবগুলো করো, বুঝতে পারবে। এই সমস্ত ভণ্ডদের কাছে গিয়ে কেন তোমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করছো? সেই সময় বসে ঘরে ঠাকুরের সামনে জপ ধ্যান করো না, দীক্ষা নাও না। আমি দীক্ষা নিতে বলছি দেখি তোমরা দীক্ষা নেবে তা তো নয়, আমি জানি। কিন্তু দীক্ষা না নিলে কোনো পথেই তো এগোনো যায় না। দীক্ষা হচ্ছে নতুন জন্ম, অন্ধকার থেকে আলোর দিকে নেওয়া। বলে না, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরুবে পরম ব্রহ্মা তৎময় শ্রী গুরুবেই নমঃ। গুরুই তোমাকে উদ্ধার করবে। ভগবানের যদি পুজোয় কোনো ভুল ত্রুটি হয়, এই গুরুই তোমাকে উদ্ধার করবে। কিন্তু একবার যদি গুরুদেব রুষ্ট হয়ে যায়, স্বয়ং পরম ব্রহ্মাও রক্ষা করতে পারবে না। এটাই আমরা জানি। কে বলেছে দীক্ষা নিতে গেলে লাখ লাখ টাকার প্রয়োজন? কোনো কিছু প্রয়োজন না। তোমাদের যেই ঠাকুর ভালো লাগে সেটা করেই তোমরা দীক্ষা নাও। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর হচ্ছে জিজ্ঞেস করছিলেন যে বগলামুখী, বগলামুখী বিদ্যা হচ্ছে অষ্টম বিদ্যা। বগলামুখী হচ্ছে উপাসনা করলে, আরাধনা করলে শত্রু বিনাশ হয়। শুধু দেখবেন বগলামুখী ফটো যদি কখনো দেখেন, দেখবেন আমি থাম্বনেলে দিয়ে দেবো। এক হাতে জীব, এক হাতে হচ্ছে গদা বা মুগুর, শত্রু জীবটাকে টেনে ধরে রেখেছে। বগলামুখী বীজ মন্ত্র আছে, সেসব নিয়ে অন্যদিন আবার কথা বলবো। এটাই বলবো যে এই ভণ্ডদের থেকে দূরে থাকো, তোমাদের মধ্যেই ভগবান আছে, ভগবানের আরাধনা করো। এটাই বলবো। যে যেখানে আছে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। নমস্কার।